প্রায় 15 বছর ধরে রাস্তাঘাটের বেহাল দশায় ভোগান্তির শিকার এলাকাবাসী। বারংবার অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। চলাচলের অযোগ্য রাস্তা দিয়েই দীর্ঘ প্রায় 15 বছর ধরে চলাচল করতে বাধ্য হচ্ছেন তেলিয়ামুড়া তুইচিন্দ্রাই পঞ্চায়েত কলোনির বাসিন্দারা। বাম আমল থেকেই তারা এই রাস্তা সারাইয়ের জন্য স্থানীয় পঞ্চায়েতে দাবি করে আসছিলেন, কিন্তু তাদের দাবি আজও পূরণ হয়নি। জানা যায়, সরকার পরিবর্তনের পর এই এলাকার ফুটব্রিজটিকে স্থায়ীকরণের উদ্যোগ নেওয়া হয়। সেই মোতাবেক কাজের বরাদ্দ দেওয়া হয়েছিল তেলিয়ামুড়া আরডি দপ্তরকে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে থমকে রয়েছে এই ফুটব্রিজ নির্মাণের কাজ। গোটা এলাকায় বাস করেন প্রায় 40টি পরিবার। ভাঙাচোরা রাস্তায় প্রতিদিনের চলার পথে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অসুস্থ রোগী থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং এলাকার বয়স্ক নাগরিকদের। রাস্তা খারাপ থাকায় এলাকাটিতে অনেক জরুরি পরিষেবা পৌঁছতেও দেরি হয়। নিত্যদিনের ভোগান্তিতে ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানালেন। কোন পঞ্চায়েত? পঞ্চায়েত। কত পরিবার আছে এখানে আছে আমরা 7 পরিবার। এদিকে মিলাইয়া সব মিলাই? সবটা মিলে 40 পরিবার হইব। তো এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই রাস্তা ওই কত বছর ধরে? এটা হয়ে আছে প্রায় মনে হয় যা 15 বছর এইভাবেই চলছে? এভাবেই চলছে। 15 বছর ধরে এই মনে অবস্থা। কেউ এটার উপরে গুরুত্ব দিয়েছে না? না না, কুরুম গালি কো। তো যে কোনো সময় তো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। হতে পারে, করছো একজন বয়স্ক মানুষ মারা গেছে, আটকা গেছিল পূজা ঠ্যাং ভাঙছে, এবারে মারা গেছে। এই ব্রিজের থেকে তো অনেকের তো সাইকেল টাইকেল আছে, বাইক টাইক আছে, বাইক বাইর করতে তো বাইকের দিকে তো নিয়ে আইতার তো না? যে সময় বালাটা হ্যাঁ শক্ততা তখন লিয়ে আইতারি, তখন তো নিয়ম জানা নাইছেন না? জানাইছি, কয়েক পল্লা জানাইছি, তারা করুম গালি কো করবো কইছে, এবারে কইছে ক নাহলে মাটিটা ভরবো, ওই কোনো কিছু করে না। কেউ কোনো উদ্যোগ নিছে না? খালি তো করবো। এখন কি চান আপনারা? আমরা চাই রাস্তাটা হইতো, আর আমরা তো অন্য কোনো কিছু না, খালি রাস্তাটা হইতো। রাস্তা হইলে তো সবাই লেগে সুবিধা। এই বাড়ির রাস্তাটা মধ্যে একটা বাইসাইকেল ছাড়া আবার প্রথম দিকে এই রাস্তার পুরো টাকার কারোর শরীর টরীর খারাপ থাকলে গাড়ি ঘোড়া দেওয়া বাইক দিয়ে তো লিওন যেত না। না কিভাবে নেন? ঘুরে আনন্দ লাগে এমনি। কুলো করে?